এশিয়ান কাপের দ্বিতীয় ম্যাচে নামতে চলেছে ভারতীয় ফুটবল দল। আগামী 18 জানুয়ারি মুখোমুখি হচ্ছে ভারত এবং উজবেকিস্তান। প্রথম ম্যাচে হারের পর কীভাবে নিজেদের তৈরি রাখছে ভারতীয় দল, প্রাক ম্যাচ সাংবাদিক সম্মেলনে দল সম্বন্ধে সেই বিষয়ে জানালেন কোচ ইগর স্টিম্যাচ এবং দলের অন্যতম গোলরক্ষক অমরিন্দর সিং। প্রথম ম্যাচে 2-0 গোলে অস্ট্রেলিয়ার কাছে পরাজিত হয়েছে ভারত, যে কারণে পয়েন্ট টেবিলে নিচে অবস্থান করছে তারা। অন্যদিকে প্রথম স্থান অধিকার করে আছে অস্ট্রেলিয়া, দ্বিতীয় এবং তৃতীয় স্থানে যথাক্রমে রয়েছে সিরিয়া এবং উজবেকিস্তান। এক্ষেত্রে কোচ ইগর স্টিম্যাচ জানিয়েছেন, আমাদের কাছে এটি অত্যন্ত বড় ম্যাচ। প্রথম ম্যাচে হারলেও তা খেলোয়াড়দের কাছে অভিজ্ঞতা হয়ে থাকবে। তবে উজবেকিস্তানও খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দল। সিরিয়ার বিপক্ষে ড্র হওয়ার ফলে তারা জয়ের স্বাদ না পাওয়ার কারণে এই ম্যাচ জিততে তারা বদ্ধপরিকর হবে এবং আমাদের উপর চাপ সৃষ্টি করবে। তিনি এও জানিয়েছেন, দলের খেলোয়াড়রা কিন্তু চ্যালেঞ্জ নিতে প্রস্তুত। এই সুযোগ পেয়েও আমরা আপ্লুত। তবে আমাদের জেতার মানসিকতা থাকতে হবে এবং 3 পয়েন্ট পেতেই হবে। প্রতিটি গ্রুপের শীর্ষ 2টি দল, 6টি গ্রুপের 4টি সেরা তৃতীয় স্থান অধিকারী দল রাউন্ড অফ 16-এ যাওয়ার সুযোগ পাবে। বিশ্ব র্যাঙ্কিংয়ে 102 নম্বর স্থানে রয়েছে ভারত। সেখান থেকে 25 নম্বর স্থান অধিকারী অস্ট্রেলিয়ার সঙ্গে হারলেও কঠিন লড়াই দিয়েছে ভারতীয় দল। তবে প্রথম একাদশের বদলের জন্য আগের থেকে বিকল্প রেখেছিলেন ইগর স্টিম্যাচ। কোচ জানিয়েছেন, অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলার পর বেশ কিছু খেলোয়াড়ের শারীরিক সমস্যার কথা উঠে এসেছে। সেই ক্ষেত্রে কোন দল উজবেকিস্তানের বিপক্ষে খেলে সেটাই দেখার। উজবেকিস্তান বনাম সিরিয়ার ম্যাচে উজবেকিস্তান দল 65% বল পজিশন রেখেছিল। তবে অপরদিকে সিরিয়াও 4-4-2 ফরমেশন খেলার দরুন তা বেশ প্রতিযোগিতাপূর্ণ হয়েছে। এখন দলে আমাদের দরকার আক্রমণাত্মক খেলোয়াড়। আমরা অস্ট্রেলিয়ার বিপক্ষেও দেখেছি যে শুধু বল ক্লিয়ার করার পরিবর্তে আমরা ফ্ল্যাঙ্ক খুঁজে পেতে পারি। আমরা প্রথমার্ধে তাই করেছি, তবে দ্বিতীয়ার্ধে একই কাজ করার কোনো উপায় ছিল না। তাতে খেলোয়াড়রা ক্লান্ত হয়ে যেত। দলের অন্যতম গোলরক্ষক অমরিন্দর সিং জানিয়েছেন, কাল আমাদের কাছে এটি বড় ম্যাচ। আমরা সিরিয়া বনাম উজবেকিস্তান খেলাটি লক্ষ্য করেছি এবং সেই মতোই আমাদের সব প্রস্তুতি নিয়েছি। আমরা খেলার জন্য তৈরি। অন্যদিকে দলের প্রথম গোলরক্ষক হলেন তারকা গোলরক্ষক গুরপ্রীত সিং সান্ধু। সেই বিষয়ে অমরিন্দর বলেছেন, অবশ্যই দলে গোলরক্ষকের একটিই জায়গা থাকবে, তবে আমি আর গুরপ্রীত প্রতিযোগিতা ভাগ করে নেওয়ার ফলে তা আমাদের খেলা আরও উন্নত করতে অনুপ্রাণিত করে। উজবেকিস্তানের বিরুদ্ধে ভারতের ম্যাচটি কাতারের দোহার আহমেদ বিন আলী স্টেডিয়ামে ভারতীয় সময় রাত 8টায় শুরু হবে। আর তার আগের দিন কোচ ইগর স্টিম্যাচ এবং অমরিন্দর কি বলছেন চলুন শুনে নিই। The first one against Australia was a fantastic experience for our team, for our players, which I hope will serve us in the future for bigger things. Now it's another difficult game for us. As you all know, Uzbekistan is very good competitive side. Their recent results are proving what kind of strength they have. They didn't gain the victory in the opening game of the tournament, which is putting them under pressure, so we can expect, I think, some pressure from their side from the very first minute. We need to find a way how to handle that. But our boys are excited, happy for another chance and another challenge, another opportunity which is ahead of us, and excited about the game. Of course, it's a big game for India tomorrow, and players are ready and they recover better. And now we are looking for the tomorrow's game, and everyone try to read what they did in against Syria. And I think players are ready, and we know how important is tomorrow game. Uzbekistan is a team which is very well technically equipped. You know, they have players playing in best styles in Europe, in Russia, in France, Greece. The players with the experience, but also with the youth and the energy. So we need to be well aware about how compact we need to be, how vocal we need to be, supportive to each other, and with a clear idea how to reach the final third when the chance arises and be effective there. Of course, it is important whenever we play. Fans are there, mostly in Asia. Whenever we play, the major part of fans and Indian football teams fans, they're there, and that's why we are, I think, performing better and better. And we never feel we are playing
away from the home, and in last game also we had so many fans, and I'm accepting that in next game, which we are playing 5:30, will be more crowd and more support for us. Of course, it's helped the players.